মক্কার উষ্ণ দুপুর। শহরের মানুষ একজনকে দেখলে পথ বদলে যেত। তিনি হজরত উমর রাদিয়াল্লাহু আনহু। শক্তি, সাহস ও কঠোরতার জন্য তিনি ছিলেন বিখ্যাত। ইসলামের বিরোধিতায় তিনি ছিলেন অন্যতম কঠোর ব্যক্তি। একদিন তিনি রাগে ফেটে পড়লেন। মনে দৃঢ় প্রতিজ্ঞা, মুহাম্মদকে হত্যা করে দেব। সেই চিন্তা মাথায় নিয়ে তিনি বের হলেন। পথে এক ব্যক্তি তাকে থামিয়ে বলল, উমার, আপনার নিজের বোন আর বোনাই মুসলমান হয়ে গেছে, এই খবর জানেন? উমারের রাগ যেন আরও জ্বলে উঠল। তিনি ছুটে গেলেন বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর ঘরের দিকে। দরজা খুলে ঢুকতেই দেখলেন বোন ও তার স্বামী গোপনে কুরআন তিলাওয়াত করছেন। উমার রাদিয়াল্লাহু আনহু রাগে কাগজ ছিনিয়ে নিতে গেলে বোন বললেন, আমরা মুসলমান হয়েছি, তুমি যা ইচ্ছা করো। বোনের এই সাহসী কথা তাকে থামিয়ে দিল। কিন্তু তিনি কুরআনের লেখা দেখতে চাইলে বোন বললেন, আপনি অপবিত্র অবস্থায় আছেন, আগে গোসল করে আসুন, তারপর পড়তে পারবেন। উমার রাদিয়াল্লাহু আনহু গোসল করে এসে কুরআনের সেই অংশ পড়তে শুরু করলেন যা ছিল সূরা তহা। প্রথম কয়েক লাইন পড়তেই তার হৃদয় কেঁপে উঠল। মনে হলো, এটা তো কোনো মানুষের কথা হতে পারে না, এটা সত্য। অবশেষে তার কঠোর হৃদয় নরম হয়ে গেল। তিনি বললেন, আমাকে রাসূলুল্লাহের কাছে নিয়ে চলো, আমি মুসলমান হতে চাই। তিনি গেলেন দারুল আরকামে। সাহাবীরা ভয় পেলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমার যদি এসে থাকে, আল্লাহ নিশ্চয়ই তাকে হেদায়েত দিয়েই পাঠিয়েছেন। উমার রাদিয়াল্লাহু আনহু ভেতরে ঢুকলেন, চোখ ভেজা, হৃদয় কাঁপা। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ঘর আলোয় ভরে উঠল, সাহাবীদের চোখে আনন্দের অশ্রু। উমারের ইসলাম গ্রহণ ছিল ইসলামের নতুন শক্তি। এরপর উমার রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করলেন, ইসলাম সত্য, এ কথা আমি কাবা শরীফে প্রকাশ্য বলবো। তিনি কাবা প্রাঙ্গণে দাঁড়িয়ে সবার সামনে বললেন, আমি উমার, আমি মুসলমান হয়েছি। কুরাইশরা তাকিয়ে রইল, কিন্তু কেউ সাহস করল না তার বিরোধ করতে। মুসলমান হওয়ার পরে তার হৃদয় আরও কোমল হয়ে গেল। খেলাফাতের সময় তিনি রাতের বেলা মানুষের খবর নিতে বের হতেন। একবার তিনি ক্ষুধার্ত শিশুদের কান্না শুনে নিজের কাঁধে খাবারের বস্তা তুলে নিয়ে তাদের ঘরে পৌঁছে রান্না করে দিলেন। বললেন, আজ যদি উমার তাদের ক্ষুধা না মেটায়, কাল আল্লাহর সামনে সে কি জবাব দেবে? এভাবেই কঠোর উমার হয়ে উঠলেন দয়া, ন্যায় ও মানবতার প্রতীক। সত্যিকারের পরিবর্তন কোনো মানুষের পক্ষেই অসম্ভব নয়। আল্লাহর ভয় মানুষকে সবচেয়ে ন্যায়বান বানায়। ওমর রাদিয়াল্লাহু শেখান, দায়িত্বশীলতা ও মানবতা একজন নেতার আসল গুণ।